সবাইকে ইনসাইড হার্ট কলকাতা থেকে আমি উপস্থিত চলে আসলাম একটা সুন্দর ব্লগ নিয়ে। তো ইয়েস, আমরা এখন ঘুরতে যাচ্ছি। আমরা রয়েছি সাঁতরাগাছি স্টেশনে। তো আমরা যাচ্ছি হচ্ছে পুরুলিয়া। তো তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো। তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো। ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আর ট্রেন আমাদের 6:30 মেবি। তো এখন বাজে হচ্ছে 5টা। তো চলে এসেছি আমরা স্টেশনে, ভোর চলে আসলাম। আর চলো সঙ্গে থাকো, চলে যাবো। পুরো ট্রিপটা কী করছি না করছি তোমাদের সাথে শেয়ার করবো। চলো টাটা। ও জোরে বাবা, জোরে বলো, জোরে। তো ইয়েস, আমরা এখন বললাম যে সাঁতরাগাছি স্টেশনে। আর স্টেশনটা বিশাল বড়, মানে প্ল্যাটফর্মটা বিশাল বড়। আর দেখো হেঁটে যাচ্ছি, তো হেঁটেই যাচ্ছি। ওখানে অনেকটা দূর এখন আমাদের যেতে হবে হেঁটে। আর এই ব্লগটা কিন্তু আজকে ডে 1। আজকে গিয়ে আমরা পৌঁছাবো পুরুলিয়াতে। তো আজকে ফার্স্ট ডে। এটা আমরা 3 দিন থাকবো ওখানে। ডে 1, ডে 2, ডে 3 এরকম করে ব্লগ করবো। তো তোমরা প্লিজ দেখো পুরো ব্লগটা, ঠিক আছে? এর আগেও শুনেছি পুরুলিয়া খুব সুন্দর জায়গা। তো আজকে যাবো, গিয়ে দেখতে চাই। 5 ঘন্টার জার্নি আমাদের ট্রেনে। তো সঙ্গে থাকো, জানে থাকো। চলো আসি। তো ফ্রেন্ডস, আমরা এখন ওয়েট করছি কখন আমাদের ট্রেন আসবে। আর আমরা ট্রেনে উঠবো আর পুরুলিয়াতে যাবো। আর এখানে বসে বসে কী করবো, ট্রেন আসতে এখনো একটু দেরি আছে, টাইম আছে। তাই জন্য এখানে মোবাইলে কিছু পড়াচ্ছি, তো বসে বসে পড়াচ্ছি। তো সঙ্গে থাকো, সাথে থাকো। ওয়েট করছি, ট্রেন আসবো, উঠে তারপর তোমার সাথে আবার ব্লগ করবো, ঠিক আছে? টাটা। হ্যালো এভরিওয়ান। তো ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি। আর এখন ট্রেন ছাড়িনি, জাস্ট আমরা উঠে যে যার মতো বসলাম। আর আমার মেয়ে ওখানে বসে আছে। তো ট্রেনটা ছাড়ুক, তারপরে আস্তে আস্তে একটু একটু করে খিদেও পাচ্ছে। তো দেখা যাক কি করি না করি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা সঙ্গে থেকো, সাথে থেকো। আর প্লিজ স্কিপ না করে ব্লগটা দেখতে থাকো। চলো টাটা। হ্যালো, টাটা টাটা। ট্রেন তো মোটামুটি ফাঁকাই রয়েছে, আমরাই মোটামুটি রয়েছি ট্রেনে। তো এখনো ছাড়েনি, মানে বাই লাক এসিটা চালিয়ে দিয়েছে। তার জন্য এতক্ষণ মানে পুরো গরমে ঘেমে যাচ্ছিলাম। আর ও ঘুরে বেড়াচ্ছে, এক্সপ্লোর করছে। চিপস খেতে দেখুন, সকাল সকাল চিপস মুখে লেগে আছে। পুরো ট্রেন ফাঁকা, আমরাই আছি ট্রেনে আপাতত। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো। কি করবো না করবো সেটা তোমার সকাল। হ্যাঁ, এখন সবে সূর্যটা উদয় হয়েছে, মানে সানরাইজ হয়েছে। তো চলো সঙ্গে থাকো। আজকে রূপার ব্লগ আমি করছি। রূপার ব্লগ অন্য সময় কে করে তোমার ব্লগ? পূজা করে। কিন্তু এখন আমি ওর ব্লগ শুরু করেছি, যেহেতু আমরা একসাথে যাচ্ছি এখন পুরুলিয়াতে। তো আমাদের সাথে আরেকজন আছে, ডাক্তারবাবু আছে, ওনাকে একটু পরে ইন্ট্রোডিউস করাবো। তো আমার ছোটটাও আছে সাথে, তুমি কিছু বলো। হ্যালো, আমি এখন বসে আছি পুরো ট্রেন ফাঁকা। আমরা অ্যাডভান্স চলে এসেছি, অ্যাডভান্স। হ্যালো এভরিওয়ান। তো আজকে কে ব্লগ করছে? একটা কেস হলো যে আমাদেরটা তো দাঁড়িয়ে আছে, পাশের ট্রেনটা যাচ্ছে। রূপশ্রী হঠাৎ লাফিয়ে উঠে বলছে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। মানে কাণ্ডটা বোঝো। অ্যাকচুয়ালি কি হয়েছে, আমি ব্লগ করছিলাম, ব্লগ করতে করতে হঠাৎ করে আমার বাইরের দিকে চোখটা গেছে। তো এবার আমি ওইভাবে ফলো করিনি, ভাবলাম যে ট্রেনটা মনে হয় ছেড়ে দিয়েছে। আর এখানে ইঞ্জিনটা স্টার্ট হয়েছে, এসি চলছে। তো আমি ভাবলাম যে আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে। ও বলছে না, আমাদের ট্রেন না, ওটা বাইরের ট্রেনটা যাচ্ছে, মনে হচ্ছে আমাদের ট্রেন ছেড়েছে। মানে এরকম একটা ব্যাপার আর কি। এরকম আরো অনেক কিছু হবে। তোমরা ডে 1, ডে 2, ডে 3 এইভাবে তোমরা অনেক কিছু দেখতে পারবে। সবে তো শুরু হলো, এটাই বলবো। সঙ্গে থাকো, সাথে থাকো। আর বাদ বাকি এবার রূপার কাছে দিয়ে দিচ্ছি, রূপা করুক। দেখি দাও, হাসান বাবু
এই যে আমাদের সাথে আমাদের ডাক্তারবাবু আছে, এদিকে আসুন। ডাক্তারবাবুকে নিয়ে যাচ্ছি, আমাদের যদি শরীর খারাপ হয় উনি ট্রিটমেন্ট করবে আমাদের। হ্যাঁ হ্যালো, এটা হচ্ছে হাসান দা। হ্যাঁ আমিও যাচ্ছি সঙ্গে। তো আমার নেক্সট ফিল্মের কাজ করব বলে আমার সঙ্গে হিরো রয়েছে, লোকেশনটাও একবার দেখে নেব, সেই জন্যই আরো যাওয়া। তো বললো যে দাদা একবার চলুন সঙ্গে, আমাদের সঙ্গে একটু ঘুরেও আসবে, আর এক কাজে দুই কাজ হয়ে যাবে। আমার লোকেশনটা একটু চক আউট হয়ে যাবে। কামিং মান্থের ফার্স্ট উইক থেকেই আমার শুটিং আরম্ভ হবে। তো আমার হিরো এখানেই বসে আছে, ব্লগ করছে। আমি এখন সবকিছু ছেড়ে ব্লগ করা শুরু করেছি, তোমরা কিন্তু অবশ্যই দেখবে, সঙ্গে থাকো, সাথে থাকো। হ্যালো ফ্রেন্ডস, তো এখন আমরা খড়গপুর ক্রস করছি। তো ট্রেনের মধ্যে রয়েছি, কি করব, মোবাইল দেখছি, গল্প করছি, এইভাবেই টাইম কাটাচ্ছি। যেভাবে হোক 5 ঘন্টা তো কাটাতেই হবে, তো এইভাবেই টাইম কাটাচ্ছি। আর ট্রেনটা কোথাও দাঁড়াচ্ছে না, খড়গপুরে জাস্ট 5 মিনিটও ঠিকঠাক দাঁড়াই। তো কিছু খাবার দাবারও উঠছে না, প্রচণ্ড খিদে পেয়েছে আমাদের। মেয়ের কাছে যা চিপসের কালেকশন ছিল মোটামুটি সেগুলোই আমরা শেষ করছি। আর ভেবেছি তো কোনো খাবার দাবার উঠবে সেখান থেকে নিয়ে কিছু খাবো, তো এখনো পর্যন্ত কিছু ওঠেনি, তাই জন্য খাওয়াও হয়নি। আর এই তো এটাই, তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো। বাইরের দৃশ্যটাকে এনজয় করছি পুরো ভরপুরভাবে, খুব সুন্দর লাগছে। আর এখন আসতে হয়ে গেছে ট্রেনটা খুব, নাহলে এতক্ষণ খুব স্পিডে যাচ্ছিল। ঠিক আছে, চলো এখনের মতো টাটা। হ্যালো এভরিওয়ান, খুব স্পিডে এখন ট্রেনটা চলছে। আর আমি এসেছিলাম ওয়াশরুমে, মেয়ে টয়লেটে যাওয়ার পরে, তো টয়লেট করে এখন যাচ্ছি। খুব বাইরেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে, খুব স্পিডে এখন চলছে। জানি না তোমরা বুঝতে পারবে কিনা, তো চলো এখন ভেতরে যাই। চল ধরে যা। হ্যালো এভরিওয়ান, তো অনেকক্ষণ পর আবার আসলাম। এখানে দেখো খাবার তো কিছুই ওঠেনি, তো অনেকক্ষণ ধরেই ভাবছিলাম যে কিছু খেতে তো হবে, খিদে তো পেয়েছে। তো আমরা কি করলাম, ঝালমুড়ি উঠেছিল, ঝালমুড়ি আর ঘুগনি, তো ওগুলোই কিনেছিলাম। এই যে তোমরা জানো আমি মুড়ি খুব একটা বেশি পছন্দ করি না, ওই বসে বসে মুড়ি চিবাতে আমার একদমই ভালো লাগে না। তাও যেহেতু খিদে পেয়েছি, কিছু তো খেতে হবে, তো ঘুগনি খেয়েছি আর একটুখানি মুড়ি নিয়েছিলাম। এই যে তাও পুরো খেতে পারিনি, এখানে রাখা আছে। আর আমার মেয়ে এখানে তাণ্ডব করে বেড়াচ্ছে, নেচে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, চুল টুল ছেড়ে স্টাইল করতে ব্যস্ত। আর এখানে বাইরের পরিবেশটা আমি দেখছি, এত সুন্দর না, এত ভালো লাগছে। মানে আমি চার্জে দিয়েছি মোবাইলটা, তো আমি এদিকে দেখতে দেখতে অর্ধেক টাইম কেটে গেল। মানে একটু শুয়েছিলাম, তো আবার উঠে পড়েছি। তো ঘুম টুমের কোনো প্রশ্নই নেই। তো বাইরের দিকে দৃশ্যটা এত ভালো লাগছে, তো দেখতে দেখতেই চলে যাচ্ছে। আর বেশি টাইম নেই, এখন বাজে 11:15। তো মেবি 11টা বা 11:30 মধ্যে পৌঁছে যাবো আমরা। তো চলো পৌঁছিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। হোটেলে যাবো আমরা। মামাম দেখা, ওকে দেখো একবার। এই যে চুল টুল খুলে স্টাইল করতে পারছে। আমি এখন খেলে বেড়াচ্ছি, তারপর আমি এখন হেয়ারটা এরকম একটু জাম্প করে দেখাও। বেশি না, না চশমাটা না, চশমা পরে নাও। তো বাইরে ভালো রোদ উঠে গেছে, আর আমরা তো ভেতরে এখানে এসির মধ্যে রয়েছি, তো ফিল করতে পারছি ভালো গরম আছে। আর আমি কালকে হোটেলে ফোন করেছিলাম, জিজ্ঞেস করছিলাম ওয়েদার কেমন, বললো দিনের বেলা নর্মাল আর রাতের দিকে একটু ঠান্ডা আছে। তোমরা কে কে আমার পুরুলিয়া থেকে আমার ব্লগ দেখো আমাকে অবশ্যই জানিও, ঠিক আছে, মেসেজ করে। তো চলো নেবে, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। আমি করছিলাম, রূপা যা যা বললো সব মিথ্যা কথা বললো। ও ঘুমিয়েছিল, আমি জেগে জেগে এদেরকে দেখাশোনা করছি, টোটালটাই মিথ্যা কথা বললো। আর সঙ্গে থাকো, সাথে থাকো, টোটালটাই জানতে পারবে তোমরা আস্তে আস্তে। জঙ্গলের মধ্যে ঢুকে গেছি আমরা পুরো, দেখো দেখাচ্ছি, কিন্তু টোটালটাই মিথ্যা কথা বলেছে, ঘুমোচ্ছিল। হ্যালো, তো ফাইনালি আমরা পুরুলিয়াতে পৌঁছে গেছি। তো ট্রেন থেকে নামলাম, এবার আমরা টোটো গাড়ি করে যাবো হোটেলে। তো আমাদের হোটেলের নাম হচ্ছে ঝর্ণা রিসর্ট। তো চলো গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। চল মামা। হ্যালো, তো আমরা স্টেশন থেকে বেরিয়ে ফাইনালি টোটোতে উঠেছি। টোটো করে এখন যাচ্ছি আমাদের হোটেলে। তো তোমরা সঙ্গে থাকো, সাথে
থাকো, হোটেলে গিয়ে দেখা হবে। টাটা। হ্যালো এভরিওয়ান, তো ফাইনালি চলে এসেছি আমরা রুমে, হোটেলে। আর এই হোটেলটার নাম হলো ঝর্ণা রিসর্ট। তো হোটেলটার রুমটা খুব সুন্দর। আমরা একটা সুইট বুক করেছিলাম আগে থেকেই। তো এখানে দেখো আমাদের ঢোকার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্কসও নিয়ে গেছে, যেটা আমি এখন খাবো। ভালো। আর এই রুম ট্যুরটা আমি এখনো করিনি, জাস্ট ঢুকলাম, পরে আমি সুন্দর করে একটা সুন্দর ড্রেস করে রুম ট্যুরটা করে তখন তোমাদের সাথে আমি শেয়ার করবো অন্য ব্লগে, তোমরা দেখতে পাবে। হ্যালো ফ্রেন্ডস, হ্যালো এভরিওয়ান। তো এখন আমরা যাচ্ছি, একটু বেরোচ্ছি বিকেলবেলা, দেখি কি কোথায় যাওয়া যায়। এখানে তো কিছুই চিনি না, জানি না। তো একটা টোটো বলেছি আমরা, আর রিসেপশনে জিজ্ঞেস করি, গাড়িটার কথা বলি, আর টোটো করে দেখি আশেপাশটা ঘুরে ডিনার করে তারপরে ফিরবো। তো এখন আমি এই ড্রেসটা পরেছি বিকালবেলা, তো হালকা পাতলা, আর এখানে তেমন কোনো ঠান্ডাও নেই, তাই জন্য এটা পরেছি। কেমন লাগছে অবশ্যই জানিও। হ্যাঁ, আর তো চলো এখন যাই, বেরোই, সঙ্গে থাকো, সাথে থাকো, যেখানে যাবো ব্লগ করবো। চলো, ডে 1 ব্লগটা কিন্তু কন্টিনিউ চলছে, রাতে এসে ডিনার করে এন্ড করবো, ঠিক আছে? চলো টাটা। বেরিয়ে আমরা এখানে সায়েন্স মিউজিয়ামে খুব ভালো, বাচ্চাদের খুবই ভালো। তো আমরা এখানে দেখছি, ঘুরে ঘুরে দেখছি, সব দেখা হয়ে গেলে 3D একটা কি অ্যাকোরিয়ামের শো কাটা হয়েছে, তো সেটা দেখা হয়ে গেলে ডিরেক্ট হোটেলে যাবো, তারপরে হচ্ছে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি এখন এটা হ্যালো এভরিওয়ান। তো আজকে তো আমরা বাইরে দিয়ে ঘুরে আসলামই, দেখতেই পেলে ছোট ছোট ক্লিপ নিয়েছি আমি সারাদিন, মানে বাড়ি থেকে স্টেশন থেকে আসা কিভাবে আসলাম, কি করলাম না করলাম সবটাই দেখালাম। তো আজকে এখানে এই ব্লগটা আমি এন্ড করছি ডে 1 এর। তো নেক্সট ডে কি করবো না করবো, আবার মর্নিং থেকে স্টার্ট করবো। মর্নিংয়ে স্নান টান করে ব্রেকফাস্ট করবো, তারপর আমাদের বেরোনোর প্ল্যান আছে, অমৃতা পাহাড়ে যাওয়ার, আরো বিভিন্ন জায়গায় তো যাওয়ার প্ল্যান আছে। তো সেগুলো করবো, গাড়ি নিয়ে ঘুরবো। তো কালকে দেখতে পারবে। তো আই হোপ আজকে সারাটা দিন যেটা করলাম সেটা শেয়ার করেছি, সেগুলো ক্লিক করে আই হোপ তোমাদের ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে, যারা এখনো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, অনেক মেসেজ করো, পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করো। আর এই চ্যানেল থেকে ইনসাইড হাট কলকাতা থেকে কিন্তু মেম্বারশিপ অন রয়েছে, তোমরা চাইলে ওখান থেকে মেম্বারশিপ নিতে পারো। আর আমার অরিজিনাল টেলিগ্রামের লিঙ্ক, অরিজিনাল ইনস্টার লিঙ্ক, অরিজিনাল ফেসবুক পেজের লিঙ্ক, সব লিঙ্ক আমার এই চ্যানেল ইনসাইড হাট কলকাতাতে দেওয়া আছে। দেরি না করে ঝটপট করে টেলিগ্রাম জয়েন করো আর ইনস্টার ফেসবুক পেজ ফলো করো। চলো এখন টাটা।